জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুর্নীতির অভিযোগের মামলা থেকে খালাস পেয়ে অঝরে কেঁদেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রায় ঘোষণার সময় মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসও আদালতে উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত ৬-এর বিচারক মোহাম্মদ মাসুদ পারভেজের আদালত এ রায় ঘোষণা করেন। এদিন বেলা 12:30টার পর মির্জা আব্বাস আদালতে হাজির হন। দুপুর 1:17 বিচারক এজলাসে ওঠেন। পরে আব্বাসের উপস্থিতিতে আদালত এই মামলার রায় পড়া শুরু করেন। রায়ে তার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় বিচারক তাকে খালাস দেন। এর আগে গত 22 আগস্ট আদালত রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য 29 আগস্টের দিন ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফকির মোহাম্মদ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এ মামলায় গত বছরের 22 নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য গত 30 নভেম্বর দিন ধার্য করেন আদালত। তবে রায় প্রস্তুত না হওয়ায় সবশেষ গত 28 ডিসেম্বর তৃতীয় দফায় এই মামলার রায়ের তারিখ পিছিয়ে দেন আদালত। পরবর্তীতে এই মামলার রায় উত্তোলন করে ফের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য রাখেন। বিচারক আদেশে বলেছেন, মামলাটিতে ঘটনাগত ও তথ্যগত বিষয়সহ জটিল আইনগত বিষয় জড়িত রয়েছে। এ বিষয়ে উভয় পক্ষের অধিকতর যুক্তিতর্ক শুনানি হওয়া আবশ্যক মর্মে আদালত মনে করেন। এজন্য মামলাটির রায় প্রচারের তালিকা থেকে উত্তোলনপূর্বক অধিকতর যুক্তিতর্ক শুনানির সিদ্ধান্ত গৃহীত হল। এর আগে গত বছরের 31 অক্টোবর মির্জা আব্বাসের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ওই দিন এ মামলার সাফাই সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। তবে মির্জা আব্বাস ও সাফাই সাক্ষীরা আদালতে উপস্থিত না হয়ে সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে মির্জা আব্বাসের জামিন বাতিল করে যুক্তি উপস্থাপনের জন্য 2 নভেম্বর দিন ধার্য করেন। পরে 2রা নভেম্বর অন্য মামলায় গ্রেপ্তার হয়ে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় মির্জা আব্বাসকে রাজধানীর শাহজাহানপুর থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম আখন্দ এই মামলায় গ্রেপ্তার দেখাতে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামি মির্জা আব্বাসের উপস্থিতিতে যুক্তি উপস্থাপনের জন্য ও তার গ্রেপ্তার দেখাতে করা আবেদনের বিষয়ে আদেশের জন্য 5 নভেম্বর দিন ধার্য করেন। ওই দিন মির্জা আব্বাসকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।